মরুভূমির প্রান্তে এক রুক্ষ গ্রামে বাস করত করিম নামে এক কৃষক। তার মেজাজ ছিল তার জমির মতোই শুষ্ক এবং কঠিন। সে বিশ্বাস করত পৃথিবীতে যা কিছু কাজে লাগে কেবল তারই মূল্য আছে। তার কাছে গরু ছাগল মূল্যবান ছিল, কারণ তারা দুধ দিত, কিন্তু বন্য পশু পাখি ছিল কেবলই উপদ্রব। এক বিকেলে প্রচণ্ড ধুলোঝড়ের পর করিম তার ক্ষেত দেখতে গিয়েছিল। সে দেখল তার ক্ষেতের এক কোণে একটি বিশাল বাজ পাখি পড়ে আছে। ঝড়ের আঘাতে একটি ডানা ভয়ঙ্করভাবে জখম হয়েছে এবং সে উড়তে পারছে না। করিম প্রথমে পাখিটিকে দেখে বিরক্ত হল। বাজ পাখি তার ছোট মুরগির ছানা শিকার করে। সে ভাবল, এটা মরে গেলেই ভালো, আমার একটা শত্রু কমবে। এই ভেবে সে পাখিটিকে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু কয়েক কদম এগোতেই তার মনে কি যেন হলো। সে থমকে দাঁড়াল। তার মনে পড়ল ছোটবেলায় তার দাদা তাকে প্রায়ই বলতেন, এই পৃথিবীর প্রতিটি জীব, প্রতিটি ঘাস, প্রতিটি ধূলিকণা সবই আল্লাহর সৃষ্টি, কোনো কিছুই অকারণে তৈরি হয়নি। করিম পাখিটির দিকে ফিরে তাকাল। যন্ত্রণায় ছটফট করতে থাকা পাখিটির চোখে এসে দেখল এক গভীর অসহায়ত্ব। সেই মুহূর্তে তার কঠিন মনটা একটু নরম হয়ে গেল। তার মনে হল এই শক্তিশালী পাখিটিও এখন আল্লাহর এক দুর্বল সৃষ্টি ছাড়া আর কিচ্ছু নয়। তার মনে পড়ে গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তোমরা পৃথিবীবাসীর উপর দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপর দয়া করবেন। এই চিন্তা মাথায় আসতেই করিমের ভেতরটা বদলে গেল। সে আর দেরি না করে সাবধানে পাখিটিকে তুলে নিল। তার রুক্ষ হাতে সে অনুভব করল পাখিটির দুর্বল হৃৎপিণ্ডের ধুকপুকুনি। বাড়িতে এনে সে পাখিটির ডানায় যত্ন করে গাছের রস দিয়ে পট্টি বেঁধে দিল। প্রতিবেশীরা তাকে নিয়ে হাসাহাসি করতে লাগল। একজন বলল, করিম, তুমি কি পাগল হয়ে গেলে? যে পাখি তোমার মুরগি খায় তাকেই সেবা করছ? করিম শান্তভাবে উত্তর দিল, যখন সে শিকারী ছিল তখন সে তার রিজিকের জন্য লড়ছিল, এখন সে অসহায়, আল্লাহর এক অসহায় সৃষ্টি। আমি শিকারীকে নয়, আল্লাহর সৃষ্টি যে, তাকে সেবা করছি। কয়েক সপ্তাহ ধরে করিম পাখিটির সেবা করল। সে নিজের খাবারের ভাগ থেকে মাংস দিত, যত্ন নিত। ধীরে ধীরে পাখিটি সুস্থ হয়ে উঠল। যেদিন পাখিটি পুরোপুরি সুস্থ হল, করিম তাকে নিয়ে খোলা মাঠে গেল। সে তার হাতের উপর পাখিটিকে রাখল। বাজ পাখিটি একবার করিমের মুখের দিকে তাকাল, তারপর ডানা ঝাপটে বিশাল আকাশে উড়ে গেল। করিম একদৃষ্টে তাকিয়ে রইল, যতক্ষণ না পাখিটি বিন্দুর মতো মিলিয়ে গেল। সেই বছর গ্রামে প্রচণ্ড খরা দেখা দিল, কিন্তু অবাকভাবে করিমের ক্ষেতে ঠিকই ফসল ফলল। তার কুয়োর পানিও শুকালো না। গ্রামের লোকেরা অবাক হয়ে গেল। করিম আকাশের দিকে তাকিয়ে হাসল। এটা কোনো জাদু নয়, এটা ছিল সেই দয়ার প্রতিদান যা সে আল্লাহর এক অসহায় সৃষ্টির প্রতি দেখিয়েছিল।